আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ইঞ্জিন একই স্টেশনের দুইটি প্ল্যাটফর্মে প্রবেশ করছে। একটি হচ্ছে শান্টিং হবে, অর্থাৎ ভাটিয়াপাড়াগামী ট্রেনটিকে নিয়ে এসেছে। এই যে এই ট্রেনটা নিয়ে এসেছে, এই কোচগুলো দাঁড়িয়ে আছে, এটা থেকে খুলে কিন্তু সে চলে গেল শান্টিংয়ে। আর এই যে ইনি আসছেন, এই নতুন ভাবে এটা আবার সংযোজন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইঞ্জিনটি এই মুহূর্তে রাজবাড়ী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দণ্ডায়মান যে যে ট্রেনটি রয়েছে, অর্থাৎ কোচগুলো রয়েছে, এই কোচগুলো এখন এখানে সংযোগ হবে। আর সংযোগের পরেই কিছুক্ষণের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইঞ্জিনটি এই মুহূর্তে এখানে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী এই ট্রেনটি এই মুহূর্তে কানেক্ট হবে। সংযুক্ত হওয়ার পরেই কিন্তু এখান থেকে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে জানিয়ে থাকি যে এই রুটে দুটি ট্রেন, লোকাল ট্রেন যাতায়াত করে থাকে। তার মধ্যে রয়েছে শাটল ট্রেন, যেটা গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদা পর্যন্ত যাতায়াত করে থাকে। আর এই রাজবাড়ী মেলটি যেটি ভাঙা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত যাতায়াত করে থাকে। আর এই ট্রেনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা ইঞ্জিন এখন সংযোগ দিবে। ইঞ্জিন সংযোগ দেওয়ার পরে ইঞ্জিন সংযোগটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সংযোগ দেওয়ার পরেই কিন্তু এখানে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা সংযোগ হওয়ার পরেই ছেড়ে চলে যাবে। এটা ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, ভাঙা থেকে ছেড়ে আসার ট্রেন। আর এই ট্রেনের মধ্যে আমরা আপনাদেরকে যে অবস্থাটা আমরা দেখাবো, ট্রেনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগের মতো সেই হকাররা রয়েছে। তবে আর কিছুক্ষণ পরে এখানে বিভিন্ন খাবারের আইটেম নিয়ে হকাররা আসবে, ঝাল মুড়ি, বাদাম এবং বিভিন্ন খেলনার আইটেম এগুলো নিয়ে আসে। আর এটা হচ্ছে যে ট্রেনের মধ্যেকার যে পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে থাকি যে রাজবাড়ী রেল স্টেশনে যাতায়াত যারা করে থাকেন তারা জানেন যে কতটা দুর্ভোগ পোহাতে হয়। অনেকটা দুর্ভোগে পড়তে হয় এই সমস্ত যাত্রীদের যারা ভাঙা থেকে এসে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যান। ততক্ষণ পর্যন্ত এখানে ট্রেনের ইঞ্জিন শান্টিং হওয়া পর্যন্ত এখানে কিন্তু তাদেরকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হয়। আর তারা কিন্তু এই দীর্ঘ সময় এখানে এই ট্রেনের মধ্যেই বসে অপেক্ষা করতে হয়। বিশেষ করে যদি প্রখর রৌদ্র হয় তখন কিন্তু এই গরমে ভেতরে যাত্রী সাধারণ কিন্তু আশপাশ করতে থাকে। তাছাড়া যাত্রী কিন্তু এই রুটে বেশ কিছু যাত্রী রয়েছে, যদিও 2 ঘন্টা লেটে এই রুটে এই ট্রেন যাতায়াত 2-2.5 ঘন্টা লেট হয়ে থাকে। 10টার ট্রেন কিন্তু 12টারও পরে আসে আর 12টার পরে ছেড়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমরা জানি যে এই রুটে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে থাকে সব সময়ের জন্য। আমরা জানি যে এই রুটে আমরা দেখেছি যে যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগ পোহায়। তো এই আমাদের রাজবাড়ী যে এই ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটার নাম ছিল কিন্তু রাজবাড়ী এক্সপ্রেস, কিন্তু বর্তমানে এটা রাজবাড়ী মেল নামেই চলে। আর এই রুটে কিন্তু শত বছরের দীর্ঘ 150 বছরের পুরানো এই রেলের যাতায়াত এবং রেলের যে স্টেশন রাজবাড়ী, এটা কিন্তু আপনারা এই হচ্ছে আমাদের রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়ার সময় হলো। এখন 12:30টার দিকে ছেড়ে যাচ্ছে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই রুটে যেই যাত্রীরা রয়েছে তারা দীর্ঘ সময় এই রুটে বসে থেকে অপেক্ষা করে তারপরে কিন্তু এখন তারা ছেড়ে যাচ্ছে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। তবে এখান থেকে কালুখালীতে কিন্তু একটি জংশন রয়েছে, কালুখালী জংশন থেকে সেটা আবার রামদিয়া, বহরপুর, আরকান্দি, জামালপুর, মধুখালী এইভাবে করেই কিন্তু ছুটে যাবে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। রাজবাড়ী রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আজকের এই লোকাল ট্রেনটি আপনাদেরকে
দেখিয়ে দিলাম, এর আদ্য প্রান্ত আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা যারা আরও জানতে চান আমাদের সাথে থাকুন, কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়টা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।